ওম নমঃ শিবায়। জয় মা মনসা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আগামীকাল কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং শুভ দিন। কারণ আগামীকাল হচ্ছে বন্ধুরা এই শ্রাবণ মাসের সংক্রান্তি এবং মা মনসা দেবীর পুজো। তাই এই দিনটিকে কিন্তু বন্ধুরা আপনারা সাধারণ কোনো দিন হিসাবেই কাটিয়ে ফেলবেন না। কারণ আপনারা সকলেই জানেন যে প্রতিটি সংক্রান্তি মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয়। কারণ সংক্রান্তি মানে একটি মাসের সমাপ্তি এবং নতুন মাসের সূচনা। সেই কারণে শাস্ত্র অনুসারে এই দিনে আমাদের সামান্য কিছু কার্যে নতুন মাসে আমাদের জীবনে সংসারে সৌভাগ্য সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয়। আবার এই দিনে কিছু সামান্য ভুলেও কিন্তু নতুন মাসে বিভিন্ন বাধা বিপত্তিতে আমাদের ভুগতে হয়। কারণ বন্ধুরা, শাস্ত্র বলছে যে পুরো মাসের পুণ্য সৌভাগ্য আবার দুর্ভাগ্য এই সংক্রান্তির দিন করা সামান্য কিছু কার্যে প্রাপ্ত হয়। বিশেষ করে এই সংক্রান্তি যখন ভগবান শিবের প্রিয় মাসে মানে শ্রাবণ মাসে হয়, তাই এই দিন কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই দিনে একই যোগে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী, মহাদেব এবং মা মনসা দেবীর পুজো আরাধনা হয়। তাই বুঝতেই পারছেন যে বন্ধুরা যে এই দিন কতটা মাহাত্ম্যপূর্ণ। এই দিনে করা আপনাদের সামান্য কিছু কার্যে পুরো ভাদ্র মাস আপনাদের খুব ভালো কাটবে। যেমন এই দিনে সকালে ঘুম থেকে উঠে আপনারা কি করবেন, মা মনসা দেবীর কৃপা পাওয়ার জন্য এই দিনে আপনারা কি করবেন, এই দিনে স্নানের জলে কি মেশালে দুর্ভাগ্য কাটে সৌভাগ্য আসে, এই দিনে কোন খাবার আপনারা ভুলেও খাবেন না, এই দিনে কি খাবেন, এই দিনে কি আপনারা করবেন না কি করবেন, এই দিনে কোন ফুল আপনারা পেলে একদমই হাতছাড়া করবেন না, জানতে ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখবেন। কারণ সামনেই বন্ধুরা আসছে ভাদ্র মাস, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথির পবিত্র মাস। তাই এই দিনে নিয়মগুলো কিন্তু আপনারা অবশ্যই মেনে চলবেন আপনাদের সংসার পরিবার এবং সন্তানের মঙ্গলের জন্য। তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি দেখার আগে কমেন্টে অবশ্যই আপনারা লিখুন জয় মা মনসা দেবীর জয়। বন্ধুরা, এই শ্রাবণ মাসে মা মনসা দেবীর জন্ম কথা শোনা মাত্রই আমাদের জীবন থেকে সর্পদোষ, গ্রহদোষ, পিতৃদোষ, নেগেটিভিটির সমস্যা মা চিরতরে হরণ করে নেন এবং ভগবান শিবের কৃপা ও ভগবান শ্রীকৃষ্ণেরও কৃপা আমাদের জীবনে এসে পড়ে। কারণ বন্ধুরা, মা মনসা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ও ভগবান শিবের কন্যা। মানা হয় মা আদি শক্তির একটি রূপ মা মনসা। মা মনসার বর্ণন বিভিন্ন পুরাণেই পাওয়া যায়। যেমন বিষ্ণু পুরাণের ৪র্থ অধ্যায়ে মা মনসার বর্ণন রয়েছে। এছাড়া বৈবর্ত পুরাণে অনুসার একসময় এক নাগ কন্যা ছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শিবের পরম ভক্ত ছিলেন। তিনি ভগবান শিব থেকে বেদ ও কৃষ্ণ মন্ত্রের জ্ঞান প্রাপ্ত করেন এবং পরেই বন্ধুরা এই মন্ত্র কল্পতরু মন্ত্র নামে প্রসিদ্ধ হয়। মা মনসা পুষ্করে প্রথম ভগবান শ্রীকৃষ্ণের দর্শন প্রাপ্ত করে এবং তার কাছ থেকে তিনি সর্বদা পূজিত হওয়ার বরদান প্রাপ্ত করে। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে মা মনসা দেবীর জন্ম কাহিনী। বন্ধুরা, বলা হয় এই কাহিনী অর্ধেক শুনলে জীবনে ঘোর অমঙ্গল ডেকে আনে। তাই বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। আর ভিডিওটি বন্ধুরা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। তো চলুন বন্ধুরা মা মনসা দেবীর আশীর্বাদ নিয়ে আমরা তার জন্ম কাহিনী শুনি। বন্ধুরা, একসময় ভগবান শিব ও মাতা পার্বতী নৃত্য করছিলেন। মানে পরম পুরুষ ও পরম প্রকৃতির মিলনে এক প্রচণ্ড ঊর্জার সৃষ্টি হয়, যা গিয়ে মান সরোবর একটি পদ্ম পাতার ওপরে গিয়ে পড়ে এবং সেই ঊর্জাকে দেখে আশেপাশের সমস্ত নাগেরা তার দিকে ছুটে আসতে শুরু করে এবং সেই ঊর্জাটিকে তারা তাদের লেজে জড়িয়ে নেয় এবং সেই থেকেই বন্ধুরা জন্ম হয় মা মনসা দেবীর। এরপর ভগবান শিব ও মাতা পার্বতী সেই নাগ কন্যাকে নিয়ে
কৈলাসে প্রস্থান করেন। মানা হয় সমুদ্র মন্থন থেকে যখন চারিদিকে বিষ নির্গত হয়, সেই বিষ যখন মহাদেব পান করেন তখন সেই বিষকে মা মনসা দেবী ভগবান শিবের কণ্ঠে আটকে দেন। ফলে ভগবান শিব প্রসন্ন হয়ে তাকে তিনও লোকে পূজিত হওয়ার বরদান প্রদান করেন। তাই আষাঢ় শ্রাবণ মাসে বিষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই মা মনসা দেবীর আমরা পুজো অর্চনা করি। এছাড়া বন্ধুরা, ধন সম্পদ বৃদ্ধি, সন্তান লাভ ও মনোবাসনা পূর্ণের জন্য মায়ের পুজো অর্চনা করা হয়। এছাড়া বন্ধুরা, পুরাণের অনুসার যখনই সৃষ্টির চারিদিকে সাপ ও সরীসৃপ জাতীয় প্রাণীরা উৎপাত শুরু করে, তখন ঋষি কশ্যপ ভগবান ব্রহ্মার আদেশ অনুসার মনে মনে মায়ের তিনি কল্পনা করেন, আর সেই অনুসারে মায়ের নাম মনসা দেবী হয়। কিন্তু মঙ্গল কাব্যের অনুসার মা মনসা হচ্ছেন ভগবান শিবেরই কন্যা। ভগবান শিব মাকে বলেছিলেন, যদি চাঁদ সদাগর তোমার পুজো অর্চনা করে তবেই তুমি তিন লোকে পূজিত হবে। কিন্তু চাঁদ সদাগর ছিলেন ভগবান শিবের পরম ভক্ত, তাই তিনি তাকে ছাড়া কারও পুজো করেন না। আর এর ফলে শুরু হয় ভক্ত আর দেবীর মধ্যে চরম সংঘর্ষ। কিন্তু শেষমেশ দেবী তার কাছেই পূজিত হন। আর এই গল্প বন্ধুরা বেহুলা লক্ষিন্দর নামে বিশ্ববিখ্যাত। আর সেই থেকেই বন্ধুরা মায়ের পুজোয় ধরা ধামে হয়। কিছু কিছু জায়গায় মায়ের কোলে একটি শিশুকে দেখতে পাওয়া যায়। মানা হয় শিশুটি হচ্ছে মায়ের সন্তান আস্তি। বন্ধুরা, এই শ্রাবণ মাসে স্নান করে আপনারা বলুন এই তিনটি শব্দ। কারণ বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে মহাদেবের অত্যন্তই প্রিয় মাস হচ্ছে এই শ্রাবণ মাস। ফলে এই গোটা মাস জুড়ে মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করার এক মহা সুযোগ। এই সময় বন্ধুরা, তারকেশ্বর এবং বাবার বিভিন্ন শিব মন্দিরে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা বাবার দর্শন, বাবার মাথায় জল অর্পণ করতে যান। মানা হয় এই সময় বাবার মাথায় জল অর্পণ করলে জীবন থেকে নানা রকম বিঘ্ন এবং নানা রকম সমস্যা নাশ হয়ে যায়। এছাড়া বন্ধুরা, এই শ্রাবণ মাসে মা মনসা দেবীর পুজোরও এক বিশেষ মাত্রা রয়েছে। প্রত্যেক বছর এই শ্রাবণ মাসের সংক্রান্তি এবং নাগ পঞ্চমী তিথিতে মায়ের পুজো করা হয়। মানা হয় যে এই মাসে মায়ের পুজো অর্চনা করলে জীবন থেকে সর্বদোষ এবং নানা রকম পরিবার থেকে বাধা বিঘ্ন, পরিবারের দারিদ্রতা মা হরণ করে নেন এবং জীবনে আমাদের সৌভাগ্যে ভরে ওঠে। তাই বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে এই মাস কতটা গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে এই মাসে আপনারা স্নান করে কি শব্দ বলবেন এবং এই মাসে কি দান করলে মানুষের সকল দুর্ভাগ্য মহাদেব নাশ করে নেন, এবং এই মাসে শিবলিঙ্গে কি অর্পণ করলে মানুষের সকল মনোবাসনা পূর্ণ হয়, এবং এই মাসে কি কি কার্য আপনারা করবেন না এবং কি কার্য করবেন। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, বন্ধুরা শাস্ত্র বলছে যে সর্ব মাসের মধ্যে পুরুষোত্তম মাসকেই সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে। কারণ বন্ধুরা, এই সময় পুজো অর্চনায়, সৎকর্মে, দান পুণ্যে মানুষের জন্ম জন্মের পাপে নাশ হয়ে যায়, আর সেই ব্যক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে বাইরে বেরিয়ে যায়। তাই এই মাসকে পুরুষোত্তম মাসও বলা হয়। এই মাসে গঙ্গা স্নানে বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র বলছে যে এই মাসে গঙ্গা স্নান করলে 10 জন্মের পাপ নাশ হয়ে যায়। কিন্তু যদি বন্ধুরা আপনারা এই মাসে গঙ্গা স্নান করতে না পারেন, তো বন্ধুরা আপনারা আপনাদের স্নানের জলে সামান্য গঙ্গা জল ও তুলসী পত্র মিশিয়ে তা দিয়ে বন্ধুরা যদি আপনারা স্নান করতে পারেন, তো বন্ধুরা এতেও কিন্তু গঙ্গা স্নানের মতন পুণ্য প্রাপ্তি হয়। কিন্তু স্নান করার আগে বন্ধুরা আপনারা হাত জোর করে বলবেন যে ওম নমো গঙ্গায় বিশ্বরূপিণ্যে নারায়ণী নমো নমঃ। এরপর বন্ধুরা আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু আপনারা অবশ্যই জল নিবেদন করবেন, এবং তার সাথে আপনারা সূর্যনারায়ণ দেবকে কালো তিল এবং লাল ফুল মিশিয়ে সূর্যদেবকে প্রণাম করে
আপনারা অর্ঘ্য নিবেদন করবেন। নাম্বার 2, বন্ধুরা এই সময় ভগবান বিষ্ণু ও ভগবান শিবের পুজো অর্চনা আপনারা অবশ্যই করুন। তাই এই সময় আপনারা স্নান করে এসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা এই সময় জপ করুন। শিবলিঙ্গে আপনারা এই সময় পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন এবং সেই চরণামৃত আপনারা বাড়িতে সকলে মিলে গ্রহণ করুন। এতে সমস্ত রকম বন্ধুরা গ্রহদোষ রোগ ব্যাধি নাশ হয়ে যায়। এছাড়া বন্ধুরা ভগবান শিব এতটাই ভোলা যে আমাদের সাধ্য অনুযায়ী শুধু জল বেলপত্র দিয়েও যদি আমরা বাবার পুজো এবং অভিষেক করি তো বাবা তাও গ্রহণ করে নেন। তাই এই মাসে বন্ধুরা কোনো গরিব দুঃখী বা কোনো শ্রাবণ যাত্রীদের যদি আমরা অন্ন বস্ত্র দান করি তো জন্ম জন্মের বন্ধুরা দুর্ভাগ্য, আমাদের সকল পাপ, আমাদের সকল বাধা বিপত্তি ভগবান হরণ করে নেন। এই মাসে পশু পাখির সেবাতে মহাদেব অত্যন্তই প্রসন্ন হয়ে যান, তাই তাকে পশুপতি নাথও বলা হয়। তাই এই মাসে বন্ধুরা আপনারা বেশি করে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর নাম করতে ভুলবেন না। আপনারা এই মাসে বেশি করে দান পুণ্যের কাজ করুন এবং কোনো রকমের এই মাসে আপনারা খারাপ চিন্তা, খারাপ কার্য করবেন না। অযথাই আপনারা মাথা গরম করবেন না। এই মাসে কোনো রকমের আপনারা তামসিক খাবার খাবেন না, বিশেষ করে এই মাসের শনিবার ও সোমবার দিন। নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনাদের দুর্ভাগ্যকে আপনারা নিজেরাই ডেকে আনবেন। তাই এই মাসে আমরা যা যা কর্ম করব তা আমাদের সারা বছরের জন্য সৌভাগ্য করে তোলে। কারণ এই মাসকে নিজে ভগবান বিষ্ণু পুরুষোত্তম মাসের বরদান দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই মাসে কোনো কার্য ভক্তের কখনো বিফলে যাবে না। এছাড়া এই মাসকে বন্ধুরা ভগবান শিবকে অর্পণ করা হয়েছে। তাই বন্ধুরা এমন পবিত্র মাস, এমন পবিত্র সময় হয়তো বন্ধুরা আবার বহু বছর পর আসবে। তাই এমন মহাযোগ আপনারা এইভাবে বিফলে নষ্ট করবেন না। তাই কাল থেকে বন্ধুরা আপনারা এই মাসে সকালে ঘুম থেকে উঠেই এই নিয়মগুলো আপনারা অবশ্যই মেনে চলুন এবং তার জন্য বন্ধুরা আপনারা একটি সংকল্প অবশ্যই নেবেন। আপনারা হাতে সামান্য জল নিয়ে আপনাদের যে আরাধ্য দেবতা রয়েছে, মানে যাকে আপনারা মন থেকে ভক্তি করেন, তাকে বলবেন যে আজ থেকে শুরু করে এই শ্রাবণ মাস অবধি আপনারা ঘুম থেকে উঠে এই কার্যটি করবেন এবং এই জিনিসের আপনারা অবশ্যই দর্শন করবেন এবং তার বদলে প্রভু আমাদের জীবন থেকে, আমাদের পরিবার থেকে তুমি সকল রকমের বাধা, সকল দুর্ভাগ্য, দুঃখ, দরিদ্রতা তুমি নাশ করে দিও। এইভাবে যদি বন্ধুরা আপনারা এই মাসে এই কার্যটি করতে পারেন তো গ্যারেন্টি বলছি বন্ধুরা যে আপনাদের জীবনে সৌভাগ্য আসবেই। বন্ধুরা ভগবান শিবের পুজো অর্চনার জন্য এই শ্রাবণ মাস সর্বশ্রেষ্ঠ মাস মানা হয়। কারণ এই মাসে বন্ধুরা ভগবান শিব নিজের ভক্তদের বাড়িতে আসেন এবং ভক্তদের মনের কথা ও মনের বাসনা শোনেন। যারা এই মাসে ভগবান শিবের নামে সোমবারে অন্তত একটি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করে তো তাদের মনোবাসনা স্বয়ং ভগবান শিব শোনেন। কারণ বন্ধুরা ভগবান শিব হলেন স্বয়ং ভোলেনাথ। তিনি ভক্তের দেওয়া সামান্য একটি বেল পাতাতেই তিনি সন্তুষ্ট হয়ে যান। আবার কিছু সামান্য ভুলেও বন্ধুরা তিনি রুদ্র রূপ ধারণ করেন এবং সেই ব্যক্তির ওপর তিনি কখনো কৃপা করেন না। তাই বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা কিন্তু এই কার্যগুলো করবেন না, নইলে আপনাদের পরিবারের ওপর কিন্তু বন্ধুরা এর প্রভাব অবশ্যই পড়বে। নাম্বার 1, বন্ধুরা এই শ্রাবণ মাস সাধনা ও তপস্যার মাস। তাই বন্ধুরা এই মাসে আপনারা বেশি ভোগ বিলাসিতা করবেন না। এই মাসে যতটা আপনারা পারবেন জপ তপ দান পুণ্য, মানে বেশি করে পুণ্য আদির কাজ করবেন। নাম্বার 2, বন্ধুরা এই মাসে আমাদের চুলদাড়ি কাটা উচিত নয়। এছাড়া বন্ধুরা এই সময় আমাদের নখও কাটতে নেই। কিন্তু যদি আপনাদের কাটতেই হয় তবে বন্ধুরা আপনারা সোমবার দিনটি ছেড়ে যে কোনো দিন এই কার্যটি করতে পারেন। কিন্তু বন্ধুরা আপনারা সোমবার এই কার্যগুলো করবেন না। নাম্বার 3, বন্ধুরা এই মাসের সোমবারে
সকাল সকাল ঘুম থেকে উঠে বাবার মাথায় জল ঢালুন। যদি পারেন তো বন্ধুরা আপনারা এই মাসে যে কোনো একটি শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন। এবং যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই মাসে কোনো গরিব দুঃখী আসে তো বন্ধুরা ভুলেও কিন্তু তাকে খালি হাতে ফেরাবেন না। কারণ বন্ধুরা এই মাসে স্বয়ং মহাদেব ভক্তদের বাড়িতে আসেন। তাই বন্ধুরা এই মাসে কোনো রকম পশু পাখির গায়ে হাত তুলবেন না। কোনো নারী বা পুরুষকে বিনা কারণে অপমান করবেন না, কারো নিন্দা করবেন না, কাউকে ঠকাবেন না। মা বাবা গুরুজনকে এই মাসে ভুলেও দুঃখ দেবেন না। যতটা পারবেন বন্ধুরা এই মাসে পশু পাখিদের সেবা করুন, অসহায় মানুষদের সাহায্য করুন। কারণ বন্ধুরা ভগবান শিবকে স্বয়ং পশুপতিনাথ বলা হয়। তাই বন্ধুরা এই কার্যে ভগবান শিব খুবই প্রসন্ন হন। নাম্বার 4, বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা ভুলেও বেগুন খাবেন না। কারণ বন্ধুরা এই মাসে বেগুনে বিভিন্ন রকমের পোকা উৎপন্ন হয়, যা আমাদের শরীরে গিয়ে নানা রকম রোগ উৎপন্ন করতে পারে। তাই বন্ধুরা এই মাসে আপনারা বেগুন খাওয়া থেকে বিরত থাকুন। এবং বন্ধুরা আপনারা এই মাসের সোমবারে কোনো রকম আমিষ খাবার খাবেন না, পেঁয়াজ রসুন খাবেন না, এবং কোনো রকমের মদ্যপান বা নেশা ভান করবেন না। যদি আপনাদের শরীর ভালো থাকে তো বন্ধুরা আপনারা এই মাসের যে কোনো একটি সোমবারে ভগবান শিবের নামে আপনারা উপোসও করতে পারেন। এতে বন্ধুরা মহা পুণ্যের প্রাপ্তি হয়। বন্ধুরা বাড়িতে এই দিন ঠাকুরকে কোনো ভোগ না দিয়ে কিন্তু আপনারা কোনো রকম খাবার খাবেন না। তাই সকাল সকাল আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর ভগবানকে ভোগ দেওয়ার পরই আপনারা প্রসাদ রূপে তা বাড়িতে সকলে গ্রহণ করে দিনটি শুরু করুন। নাম্বার 2, বন্ধুরা এই দিন আপনারা স্নান করে আসার পর সূর্য নারায়ণ দেবকে কিন্তু জল অবশ্যই অর্পণ করুন। কিভাবে আপনারা জল অর্পণ করবেন এবং কি মন্ত্র আপনারা পাঠ করবেন তা ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেব। তাই ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখুন। নাম্বার 3, বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে কোনো রকমের আমিষ রান্না করবেন না। এবং খাবারে যদি আপনারা এই দিন কালো তিল মিশিয়ে খাবার খেতে পারেন তাহলে তো খুবই ভালো। নাম্বার 4, বন্ধুরা এই দিনে আপনারা কারোর সাথে কোনো রকমের ঝগড়া ঝামেলা করবেন না। কারণ মনে এই দিনে আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না। নাম্বার 5, বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব দুঃখী আসে বা কোনো ভিখারি আসে তো ভুলেও বন্ধুরা তাদের কিন্তু বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না। কারণ বন্ধুরা মানা হয় যে এই দিনে কিছু দান করলে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের পাপের নাশ হয়ে যায়। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সাধ্য অনুযায়ী এই দিন কাউকে দান করুন। নাম্বার 6, বন্ধুরা এই দিন আপনারা যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন। নোংরা জামা কাপড় এই দিনে কিন্তু ভুলেও পরবেন না। এই দিন আপনারা কান্না করবেন না, বাড়িতে অযথাই শোক পালন করবেন না। সকলের সাথে সেই দিন ভালো ব্যবহার করুন এবং উৎসব রূপে এই দিনকে আপনারা পালন করুন। নাম্বার 7, বন্ধুরা এই দিনে কিন্তু মহিলারা আপনারা ভুলেও মাথায় শ্যাম্পু দেবেন না। গাছ নখ চুল দাড়ি এই দিনে কিন্তু আপনারা বাড়িতে কাটবেন না। কোনো রকমের অশ্লীল কাজ কিন্তু এই দিনে আপনারা ভুলেও করবেন না। যতটা পারবেন এই দিনে আপনারা ঈশ্বরের নাম করুন, পুণ্য অর্জনের কাজ করুন। নাম্বার 8, বন্ধুরা এই দিনে আপনারা নতুন চাল, দুধ এবং খেজুরের গুড় মিশিয়ে পায়েসের মতন রান্না করে আপনারা ভগবানকে তা অবশ্যই ভোগ দিয়ে তারপর প্রসাদ রূপে বাড়িতে সকলে গ্রহণ করুন। এবং যদি একদমই আপনারা এই পায়েস রান্না করতে না পারেন তো সামান্য খেজুরের গুড় আপনারা ভগবানকে ভোগ দিয়ে তা আপনারা গ্রহণ করুন। এতেও বন্ধুরা আপনারা ভগবানের কৃপা প্রাপ্তি করবেন। এছাড়া এই মাসে বন্ধুরা লক্ষ্মী করি, শঙ্খ, গুড়ের পায়েস, মিছরি, মাখনা বা যে কোনো ধরনের লাল ফুল, পদ্ম ফুল, নারকেল, আমলকি এই ফুল এবং ফল দিয়ে, এই খাবার দিয়ে বা এই জিনিসগুলো দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে, ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অর্পণ করলে, এছাড়া বাড়িতে তুলসী পাতা এবং তুলসী মঞ্জরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না। তাই চলুন বন্ধুরা বেশি দেরি না করে এবার আমরা জেনে নিই যে কোন সেই ফুল। বন্ধুরা পদ্মপুরাণে অনুসার
আপনারা যে কোনো সুন্দর ও সুগন্ধি ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। তবে রক্তবর্ণ, গন্ধহীন, অকালে উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না। পদ্মপুরাণে বলা হয়েছে, পোকা মাকড় লাগা, মাকড়সা বাসা করেছে, জীর্ণ শীর্ণ এমন ফুল দিয়ে ভগবানের পুজো করা উচিত নয়। জ্ঞানমালা শাস্ত্রের অনুসার করি অবস্থায় কোনো ফুলকে ভগবানকে অর্পণ করবেন না। বাসি ফুল অযোগ্য হলেও পদ্ম, বকুল এই সমস্ত ফুলে কিন্তু কোনো দোষ হয় না। শাস্ত্রের অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে, আর তা হলো ধুতুরা, অর্ক, করবী, ঝিষ্টি, গিরিকর্ণিকা, কষ্টকারী, শালমলি, শিরিষ, কালকুটজ এই সমস্ত ফুল ভুলেও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না। আর যে সমস্ত ফুল ভগবানের খুবই প্রিয় তা হলো মাধবীলতা, কৃষ্ণকলি, কদম, চন্দন জবা, টগর এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।